أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 21, মাদের বর্ণনা। এর আগে একটা পড়েছিলাম মাদ্দা। মাদ্দা আলাদা আর মাদ আলাদা। মাদ্দা, মাদ। মাদ্দা ছিল তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ওটা আলাদা বিষয়। আর এটাও আলাদা বিষয়, মাদ। শব্দ দুটো একই, মাদ্দা অর্থাৎ টেনে পড়া, আর মাদ অর্থাৎ টেনে পড়া। তো ওখানে ছিল মাদ্দা আর এখানে মাদ। এই দুটোর পার্থক্য আগে বুঝে নেন, তাহলে এখানে মাদের বর্ণনা হবে। মাদ হলো চার প্রকার। মাদ হলো চার প্রকার। মাদ হলো চার প্রকার। আচ্ছা, এই মাদের সম্পর্ক কিন্তু ওই হুরুফে মাদ্দার সঙ্গে রয়েছে, বুঝতে পেরেছেন? এই মাদের সম্পর্কটা ওই হুরুফে মাদ্দার সঙ্গে রয়েছে। যেটা হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়া মাদ্দা, ওর সঙ্গে এর সম্পর্ক রয়েছে। দেখেন, এই চারটা মুখস্থ করে ফেলেন। প্রথম নাম্বার হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিল। তারপরে মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে ওখানে মাদ্দা, এখানে আবার মাদ্দে চলে এসেছে, বুঝতে পেরেছেন? তো এর প্রথম নামটা হলো মাদ। মাদ, মাদের বর্ণনা। তার থেকে চারটি ভাগ, সেখানে একটা একটা করে এসেছে: মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এটা মুখস্থ করতে হবে, মুখস্থ করে ফেলেন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। আরিজ, আচ্ছা আরিজ লেখা রয়েছে। মাদ্দে আরিজ ওয়াকফি। আরিজ ওয়াকফি। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরিজ ওয়াকফি। আচ্ছা, এবারে একটা একটা করে পড়বো এবং আগে যাব, আপনারা লক্ষ্য করেন। মাদ্দে মুত্তাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল কাকে বলে এটা আগে জেনে নেব। হুরুফে মাদ্দার পরে, দেখেন আমি বললাম যে এর সম্পর্কটা হুরুফে মাদ্দার সঙ্গে রয়েছে। হুরুফে মাদ্দার পরে হামজা। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মাদকে, তাহলে ওই মাদকে মাদ্দে মুত্তাসিল বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? নিচের পড়াটার দিকে একটু লক্ষ্য করেন। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে, তাহলে ওই মাদকে মাদ্দে মুত্তাসিল বলে। তারপরে দেখেন, মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনারা পড়াটা দেখেন একবার চোখ বুলিয়ে, একবারেই বুঝে যাবেন। হুরুফে মাদ্দা, জিম আলিফ জবর যা, এটা হচ্ছে আলিফ মাদ্দা। তো এই হুরুফে মাদ্দার পরে একই শব্দে হামজা এসেছে, যেটা এখানে উপরে হলো। হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। এটা হলো মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলটাকে কি করতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন, এই পড়াটি শাকিল ভাই পড়েন। শাকিল ভাই, আপনি এই দুটো ক্লাস করছেন, এর আগে কয়েকটি ক্লাস ছেড়ে গিয়েছিল। এটা বুঝতে পেরেছেন তো শাকিল ভাই? বুঝতে পেরেছি। হুম। তবে আজকে আজকে এ- আমি জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বানান আছে করে তো। পড়েন। এটা বানান করে পড়েন, সহজ একদম। জিম আলিফ জাবার যা, হ্যাঁ। হামজা আলিফ হা, হা আলিফ জাবার হা। আচ্ছা, এখানে আলিফ নেই, এখানে হামজা। হামজা জাবার আ। আহ, এটা হা হবে তো। ও হামজা, হামজা আছে। হামজা ওকে, জাবার আ। হামজা জাবার আ। তাহলে যা আ। যা আ। যাটা ক আলিফ টান হবে? 3 আলিফ, হ্যাঁ, দুই তাহলে থেকে 3 আলিফ। হ্যাঁ, 2 থেকে 3 আলিফ, তাহলে তাহলে একটু বেশি করে টান দেন। যা হা।
হা হয়ে যাচ্ছে, আবার এটা টানও হয়ে যাচ্ছে। ये হা आ। হবে না, আ। যা আ। जा। आ। हा। আবার হা হয়ে গেল, বুঝতে हाँ পেরেছেন হবে না। শাকিব ভাই? हाँ হবে না হুজুর। হ্যাঁ। হামজা আ। হামজা জবর আ। হ্যাঁ। আর হবে না। যা। যা আ। হ্যাঁ, যা যা আ। আ। যা আ। সুন্দর হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, জাফারুল ভাই আপনি আসেন, জাফারুল হোসেন ভাই আপনি ওই পড়াটাই পড়েন। Good. এক মিনিট। জিম, জিম, আলিফ জাবার জা, হামজা জাবার আ, যা আ। হুম, ঠিক আছে। এটার ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। হরফে মাদ্দার পরে হামজা বলুন। একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। গ্রুপে। হরফে মাদ্দা, মাদ্দাটা হামজা একই শব্দে এসেছে, মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আছে, তাহলে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান মাদ্দে দিয়ে পড়তে মুত্তাসিল হবে। বলে। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে ছিল বলে একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে মুত্তাসিল, মুত্তাসিল, মুত্তাসিল। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন আজিদুল মিয়া ভাই আপনি এই পড়াটি পড়ে সুন্দর করে ইজরা করে আমাদেরকে একদম বুঝিয়ে দেন। জিম, আলিফ, যা, হামজা জবর আ, যা আ। হ্যাঁ, সুন্দর হয়েছে। চলেন এই হামজা, এই 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 মাদ্দে মুত্তাসিলের ইজরাটা করেন। হুরুফে হুরুফে মাদ্দের পর হামজা একই শব্দের মধ্যে এসেছে, তাই একে মাদে মুত্তাসিল বলে। হুম, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন। যেমন যা আ। সুন্দর হয়েছে, ঠিক আছে। এইটা মাহবুব আলম ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন এই পড়াটা পড়েন। সিন ইয়া জের সি। হামজা নাসিন ইয়া জের সি। হামজা তা জবর আত। সি আত। হুম, এখানে হামজা, হামজাটা আপনি একটু টান দিয়ে বলেছেন, হামজা তা টান হয়ে গিয়েছে, হ্যাঁ। আচ্ছা হামজা তা। হামজা তা জবর আত। হ্যাঁ। সি আত। হ্যাঁ। হ্যাঁ। এখানে হুরুপে মাদের পরে হামজা একই অক্ষরের মধ্যে এসেছে, তাই এখানে এইটাকে বলা হয় মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, যেমন। যেমন সি আত। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে হামজা একই অক্ষরের মধ্যে বলেছেন, একই অক্ষর হবে না, একই শব্দের মধ্যে। এটা একই শব্দের মধ্যে, ভুল হ্যাঁ, করে বলেছি, হ্যাঁ একই শব্দের মধ্যে। ঠিক আছে, সুন্দর হয়েছে। চলেন ফিরোজ ভাই পড়েন তো তারপরেরটা। সিন ওয়াও পেশ সু। হামজা পেশ উ। সু। উ। ইজা করেন। উল্পে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসেছে, একে মাদ্দা মুত্তাসিল বলে। 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন মাশাআল্লাহ, সু। উ। খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। জি। চলেন জি, তাহলে জি। আপনারা ইজরা মুখস্থ করে
করে ফেলেছেন এবং কায়দাটাও পুরো বুঝতে পেরেছেন, কায়দাটাও বুঝতে পেরেছেন আর ইজরাটাও মুখস্থ করে ফেলেছেন। চলেন এবারে আপনাদেরকে আমি বোঝাবো। মাদ্দে মুত্তাসিল হয়ে গেল, এবার দ্বিতীয় নম্বরে আসছে মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিল, মুনফাসিল। মাদ্দে মুনফাসিল কাকে বলে? মাদ্দে মুত্তাসিল আর মাদ্দে মুনফাসিল একই, বুঝতে পেরেছেন? একটু ডিফারেন্স আছে। দেখেন, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে, এটাই ডিফারেন্স। ওখানে একই শব্দ ছিল আর এখানে দ্বিতীয় শব্দের প্রথমে। হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে এই মাদকে মাদ্দে মুনফাসিল বলে, এই মাদকে মাদ্দে মুনফাসিল বলে। মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, একেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, বুঝতে পেরেছেন? একেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে টানের দিক দিয়ে দুজন একই আর অক্ষরের দিক দিয়ে দুজন একই, কিন্তু আসার যে জায়গা, জায়গার পরিবর্তন, ওটা একটা শব্দের মধ্যে আর এ দ্বিতীয় শব্দের প্রথমে। দেখেন পড়াটা দেখলে একদম পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ফা ইয়াজের ফি, এটা হলো ইয়া মাদ্দা, হুরুফে মাদ্দা। তো হুরুফে মাদ্দার ফি, এটা একটা আলাদা শব্দ, ফি এটা একটা আলাদা শব্দ, ফি এটা একটা আলাদা শব্দ। তারপরে দেখেন আম, এখানে দ্বিতীয় শব্দের প্রথমে, এটা আমরি, আমরি এটা একটা দ্বিতীয় শব্দ। এই দ্বিতীয় শব্দের প্রথমে দেখেন হামজা এসেছে, তাহলে এখানে দেখি হবে মাদ্দে মুনফাসিল, এখানে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফি আমরিনা। আরো একটা বিষয় আপনাদের, সিক্রেট বিষয়, যেটা মানে এই বইয়ের মধ্যে লেখা নেই, সেটা বলে দিই। দ্বিতীয় শব্দ আপনারা বুঝবেন কিভাবে যে এটা দ্বিতীয় শব্দের প্রথমে রয়েছে? এই যে হামজাটা দ্বিতীয় শব্দের প্রথমে রয়েছে, এখানে এই যে হামজাটা দ্বিতীয় শব্দের প্রথমে রয়েছে, এখানে এই যে হামজাটা দ্বিতীয় শব্দের প্রথমে রয়েছে, এটা কিভাবে বুঝবেন? যখন দেখবেন দ্বিতীয় শব্দের প্রথমে আসবে হামজা, তখন সেটা নকল হামজা হবে, তখন সেটা কি হবে? নকল হামজা, বুঝতে পেরেছেন? নকল হামজা। আর যখন একই শব্দের মধ্যে থাকবে তখন সেটা থাকবে আসল হামজা, বুঝতে পেরেছেন? এটা বইয়ে লেখা নেই। তাহলে এই প্রথম পড়াটা, জাফারুল হুসাইন ভাই আপনি কি একটা পড়েছেন? আচ্ছা আপনি একটা পড়েছেন। সামাদ আলী ভাই আসেন তো, সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই আসেন। সামাদ আলী ভাই জি প্রথম, হুজুর। প্রথম পড়াটা পড়েন সুন্দর করে, একদম ধরে ধরে গুছিয়ে, তাড়াহুড়ো করবেন না, বুঝে বুঝে। ফায়াজের ফি, হুম। হাম হামজা মিমজের, এখানে জের নেই, দেখেন এখানে জাবার রয়েছে। হামজা মিম জাবার জাবার হামজা জবর আ, হামজা, হামজা মিম জাবার আম। হামজা মিম জবর আম, ফি আম। ফি আম, হুম। র রজের রি, হুম। ফির আমরিল, মাশাআল্লাহ। নুন আলিফ, নুন আলিফ জবর না, ফির আমলিনা, হ্যাঁ, রিটা টানাবে না, নাটা টানাবে, নাটা আলিফ মাদ্দা, নাটা টানাবে। ফি আমরিনা। ফির আমরিনা, না বলে টান করতে হবে না। না, হ্যাঁ। আচ্ছা এখানে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাহলে এটা কি হবে? মুনফাসিন, মুন ফাসিল, মুন ফাসিল, লাস্টে ল মুনফাস হবে। মুন মুনফাসিল, হ্যাঁ। তো এটাকে কি করে পড়তে হবে? মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ। 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন ফি আমরিনা। ফিল আমরিনা, আমরিনা। আমরিনা, ঠিক আছে, ফিল আমরিনা। সুন্দর হয়েছে, নাটা একটু টানাবে, ঠিক আছে। মনিরুল ইসলাম ভাই আপনি পড়েন ওই পড়াটাই, ভালো করে দেখে নেন সামাদ আলী ভাই, মনিরুল ইসলাম ভাই পড়েন, হুজুর। পড়েন। আ ওয়াও পেশ ফু,
আচ্ছা, ওয়াও, वाव ওয়াও ওয়াও এখানে রয়েছে দেখেন। फा या पेश फा या जेर फी হ্যাঁ, ফি फा এখানে কত या টান जेर হবে? तीन आलिफ परिमाण হ্যাঁ, টান তাহলে হবে 3 আলিফ পরিমাণ টান হবে, फा তাহলে একটু বেশি করে या টান जेर করেন। फी হুম। फा या जेर फी हमजा 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 मिम जेर হামজা মিম मिम জাবার जबर আম। आम হুম। और रा जेर री আচ্ছা, আম आम বললেন, री আম বললেন, তাহলে এটা ফিটাকে জুড়ে নিতে হবে। ফি আম। फी आम री ও আলিফ জবর না ই আমরিনা আমরি না, এটা আলিফ মাদা টান হবে। ই আমরিনা মাশাআল্লাহ। আচ্ছা, এখানে এই ইজরাটা করেন, হরফে মাদ্দার পরে এই ইজরাটা করেন, মাদ্দে মুনফাসিলের ইজরাটা। তারপরে দ্বিতীয় অক্ষর হামজা আছে সেই জন্য এটাকে মাদ্দে মুনফাসিল বলা হয় সেই জন্য এই যে আগের যে ফা অক্ষরটি সেটা তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, একটু গুছিয়ে বলতে হবে। দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে। আর ঠিক দ্বিতীয় আছে, শব্দ প্রথমে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এর পরের পড়াটা এখান থেকে সাদ্দাম হুসাইন ভাই, সাদ্দাম হুসাইন ভাই আসেন। সাদ্দাম হুসাইন ভাই, কফ হ্যাঁ। আলিফ কফ আলিফ জবর কফ আলিফ জবর ক লাম র পেশ হুল লাম, এটা ওয়াও রয়েছে দেখেন। লাম ওয়াও পেশ লাম লু, লাম ও পেশ লু কলু, কলু হামজাহ নুন জের ইন কলু কলু ইন, নুন জাবার না, ইন না। কলু কলু ইন্না আচ্ছা, এখানে যে টানগুলো রয়েছে ওই টানগুলো সুন্দর করে আস্তে আস্তে করে দিতে হবে। কলু ইন্না, একদম ধরে ধরে একটা একটা করে বলেন। কফ আলিফ জবর ক বানান করতে হবে না, বানান তো একবার করেছিলেন। কলু ইন্না। কলু ইন্না হ্যাঁ, চলেন এবার এখান থেকে মাদ্দে মুনফাসিলের ইজরাটা করেন। মাদ্দে মুনফাসিলে উম, পরে এই এই দ্বিতীয় পড়াতে হামজা এসেছে একে মাদ্দে মুনফাসিল বলে একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় সুন্দর হয়েছে। এখানে হবে হুরুফে মাদ্দার পরে, হুরুফে মাদ্দার পরে হামজা হরফে দ্বিতীয়, মাদ্দার পরে হ্যাঁ। দ্বিতীয় দ্বিতীয় পড়াতে হামজা এসেছে একে মাদ্দে মুনফাসিল বলে হ্যাঁ, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন কলু ইন্না। কলু ইন্না ঠিক আছে, আরো একটু মেহনতের মাত্রা বাড়িয়ে দিয়ে একটু সুন্দর করে মেহনত করেন, একটু কাঁচা রয়েছে পড়া, একটু মেহনত করেন। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরো একটা পড়া রয়েছে, এই পড়াটি শাহাদাত ভাই আপনি পড়েন, শাহাদাত হোসেন ভাই। হামজা হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন্না হামজা নুন জবর আন ইন্না আন জাল জাল আলিফ জবর যা এটা জাল নয়, এটা হলো জালাম জাবার জাল। জালাম জবর জাল ইন্না জাল আনজাল। বাল আনজাল হুম। বাল জবর বা দেখেন, অক্ষর চিনতে এখনই সমস্যা আনজা হচ্ছে। এটা বা নয়, তা নুন আলিফ জাবার না। নুন নুন আলিফ জবর না
তাহলে কি হলো? ইন্না আনজালনা। ইন্না আনজালনা। মাশাআল্লাহ। এখানে ইজরাটা করেন, মাদ্দা মুনফাসিলের ইজরাটা করেন। মাদ্দে মুনফাসিলের পরে হামজা দ্বিতীয় নম্বরে এসেছে, একে মাদ্দা মুনতাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইন্না আনজালনা। ইন্না আনজালনা। ইন্না আনজালনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আজিদুল মিয়া ভাই বলেন তো কি প্রশ্ন ছিল? বলতে কি, শুধু ওই যে তাসদিদের উপর জবর, তার উপরে যে একটা টান আছে, ওটাকে আমরা কি ধরবো? এই তাসদিদের, তাসদিদের উপরে জাবার রয়েছে, জাবারের পরে আরো একটা একটা নৌকার মতো রয়েছে, তাই তো? হ্যাঁ, এটাই। হ্যাঁ হ্যাঁ, এটা মাদ্দে মুনফাসিলের চিহ্ন, বুঝতে পেরেছেন? ওটা মাধ্যম মুনফাসিল চিহ্ন। হ্যাঁ হ্যাঁ, হুম। এরকম নৌকার ওটা মতো থাকার থাকে। কারণে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম চিহ্ন থাকে, আবার এরকমও থাকে, ওটা থাকার এরকম। কারণে তিন আলিফ পানি। হ্যাঁ হ্যাঁ, আবার এরকম ঢেউ খেলানোও থাকে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মাদ্দে মুনফাসিলের চিহ্ন। ওটা যেখানে থাকবে 2-3 আলিফ হ্যাঁ হ্যাঁ, দুই ওটা থেকে তিন টান হবে। যেখানে থাকবে 2-3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হ্যাঁ হ্যাঁ, এটা তো এমনি মানে কায়দা না জানা থাকলে দেখে পড়তে হবে, কিন্তু কায়দাটা জানা থাকলে আপনি পারফেক্ট হয়ে গেলেন, বুঝতে হবে। পেরেছেন? ঠিক আছে। জি। আচ্ছা, মাহবুব আলম ভাই আপনি শেষেরটা পড়েন তো, শেষেরটা সুন্দর করে পড়ে ইজরা করেন। আমাকে আর একটা সুযোগ দিবেন পড়ার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন্না। মাহবুব আলম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে হুজুর? হ্যাঁ হ্যাঁ, চলেন। হুম। হামজা, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা নুন জবর আন, ইন্না আন। আচ্ছা, মাহবুব আলম জালাম ভাই শোনেন, জবর জাল। মাহবুব আলম ভাই আপনি তাড়াহুড়ো করছেন, তাড়াহুড়ো হ্যাঁ, করতে হবে না। এখানে আচ্ছা নুন আলিফ আচ্ছা, জাবার ধীরে না, সুস্থে বলছি। যে তিন চালের, যে তিন আলিফ টান রয়েছে, এই ঠিক টানটা আছে, দিয়ে চলেন, হ্যাঁ। ঠিক আছে। হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। দেখেন হামজা মাহবুব আলম ভাই, নুন মাহবুব আলম ভাই জবর দেখেন, আন। মাহবুব আলম ভাই দেখেন, নুন আলিফ জাবার না, এটা কিন্তু 2 থেকে 3 আলিফ পরিমাণ টান হবে। আচ্ছা, হামজা নুন জের ইন, নুন আলিফ জবর না, ইন্না। হামজা নুন জবর আন, ইন্না আন। জালাম জবর, জালাম জবর জাল, ইন্না আনজাল। নুন আলিফ জবর, নুন আলিফ জবর না, ইন্না আনজালনা। ইন না, যে টানটা আজকের যে কায়দার টানটা, ওই টানটা ছেড়ে যাচ্ছে। ইন্না আনজালনা। হ্যাঁ, এখানে 2 থেকে 3 আলিফ টান হবে, তো এখানে একটু বেশি টান করে আমাকে এখানে বোঝাতে হবে। হ্যাঁ, যে এটাই এখানে হুরুফে মাধ্যম মাদের ভাষা। পরে দ্বিতীয় শব্দের মাথায় হামজা এসেছে, সেই জন্য এখানে এটা হচ্ছে মাদ্দে মুনফাসিল। এই মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, দ্বিতীয় শব্দের প্রথমে। ইন্না, হ্যাঁ, দ্বিতীয় শব্দের প্রথমে। হুম। ইন্না আনজালনা। আচ্ছা, এই ইজরাতে কিন্তু মানে যখন যেমন বলে ফাইনাল পড়ছেন, এই ইন না হুম। আনজালনা, নাটা টানটা হচ্ছে না, নাটা টানটা আসছে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা কিরকম হবে? ইন্না, এরকম? হ্যাঁ হ্যাঁ, এই তো। ইন্না আনজালনা। আরো বেশি টান করেন, এটা আরো বেশি টান করেন। ইন না। ইন্না আনজালনা। মা মাশাআল্লাহ। তা না হলে এইটার টান আর এই নাটার টান যদি দুটো একই হয়ে যায়, তাহলে মাধ্যম মুনফাসিলের তাহলে পার্থক্য তার হলো না। পার্থক্যটা হলো না তো। হ্যাঁ হ্যাঁ, ওই পার্থক্যটা জন্য, হলো না, হ্যাঁ। ওই জন্য করে ওর টানটা বুঝতে একটু বেশি পেরেছি। করে বোঝাতে হবে, ঠিক আছে। ঠিক আছে হুজুর, আচ্ছা, আর ঠিক কোনো আছে। ভাই এখানে পড়তে বাকি রয়েছেন? এমন ভাই সামাদ আলী ভাই পড়েছেন, সামেজ আলী ভাই, সামেজ আলী ভাই আপনি আসেন একবার, আপনি আসেন।
সামেজ আলী ভাই। জি আচ্ছা, হুজুর, এখনো কিন্তু আসছি ইনশাল্লাহ। দুইটি কায়দা বাকি রয়েছে, সময় সংক্ষেপ, ওই জন্য করে আমি একটু রানিং এ পড়ার চেষ্টা করব, আপনারা একটু লক্ষ্য করেন। ইনশাল্লাহ। মাদ্দে আচ্ছা। লাজিম, মাদ্দে লাজিম, সামেদ আলী ভাই একটু দেখে নেন, আপনাকে ধরবো আমি, একটু দেখে নেন। মাদ্দে লাজিম কাকে হুম। বলে? হুরুফে মাদ্দার পরে, তাহলে ওটাও ছিল হুরুফে মাদ্দার পরে, তার পরেরটাও ছিল হুরুফে মাদ্দার পরে, আর এটাও হলো হুরুফে মাদ্দার পরে। হুরুফে মাদ্দার পরে অক্ষর, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি, ওখানে ছিল হুরুফে মাদ্দার পরে হামজা হ্যাঁ, হামজা একই শব্দে, তারপরে হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দে, এখানে আবার এসেছে হুরুফে মাদ্দার পরের অক্ষরে যদি সাকিন অথবা তাসদিদ যুক্ত হয়, তাহলে এই মাদকে মাদ্দে লাজিম বলে। এই মাদকে কি বলা হয়? মাদ্দে লাজিম বলা হয়। 3 নম্বরটা, মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে এসে টানের মাত্রা বেড়ে গেল, ওখানে 2 থেকে 3 আলিফ ছিল, এখানে আবার টানের মাত্রা বেড়ে গিয়ে 3 থেকে 5 আলিফে চলে গিয়েছে আমরা, 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে দেখেন হুরফে মাদ্দা, এই দেখেন হামজা খাড়া যাবার হামজা খাড়া যাবার এ কিন্তু আলিফ মাদ্দার সমান। তাহলে এই হুরুফে মাদ্দার পরে কি এসেছে? সাকিন এসেছে, হুরুফে মাদ্দার পরের অক্ষরে সাকিন এসেছে। তাই এখানে টাকে 3 থেকে 5 আলিফ টান দিতে হবে, মানে অনেকটাই টান দিতে হবে। হুম হুম। আল আল আনা, তারপরে এখানে হামজা খাড়া যাবার এটা একালিফ টান হবে, নুন যাবার না, আনা, আচ্ছা। আল আনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, যেহেতু একই প্যাটার্নের পড়া চলে আসছে। তো সামেজ আলী ভাই, আপনি পড়েন এই পড়াটা। হামজা খারা জের হামজা আহ, খাড়া জাবার, হামজা হামজা খাড়া জাবার খারা জের, খারা জের। হামজা খারা জাবার হা। আচ্ছা আচ্ছা, এখানে ভুল হচ্ছে, হামজা খাড়া যাবার হবে না, এখানে হামজাটা হামজা লামের, ওয়াও। হামজাটা লামের সঙ্গে তো যুক্ত হবে। হামজা হ্যাঁ, লাম খাড়া জাবার আল, হ্যাঁ। হামজা খারা, হামজা লাম খারা জবর আল, আল। হামজা, হামজা লাম খারা জবর আল। হ্যাঁ, হামজা, হামজা লাম খারা জবর লা, লা। আল, তারপরে আ, হামজা খাড়া যাবার আল, 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 আল। আ হ্যাঁ, আ, আল আল, আ। আচ্ছা, ঠিক আছে। হামজা। আচ্ছা হুজুর, এখানে যে হামজা যে দুইটা আছে, একটা নিচে একটা উপরে, হুম, এটা কোনটা ধরবো? হ্যাঁ, এখানে এই এটা হামজা আলিফের রূপে, বুঝতে পেরেছেন? এটা আলিফের জি। উপরে হামজা রয়েছে, তো এই হামজা খাড়া যাবার নুন যাবার না, না, আচ্ছা আচ্ছা। হামজা, হামজা খারা জবর না, আ, আ। হামজা খারা জবর নুন জবর না, টান হবে না, নুন যাবার না, না কে টান হবে, নুন যাবার না। নুন জবর না, না, হ্যাঁ, তাহলে না, প্রথমে আল, তারপরে না, আ, না, প্রথমে আ, আলটাকে 5 আলিফ টান দিতে হবে। আল, 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 না, হলো না, হলো না, প্রথমে আল, আল, তারপরে না, আল, টান দিয়ে বলতে হবে, আল, হ্যাঁ। না। মাশাআল্লাহ, একদম পারফেক্ট হয়েছে। ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। হুরুফে মাদ্দার আচ্ছা, পরে এটা সাকিন হরফে এসেছে। মাদ্দার পরে, হুম, হরফে মাদ্দার পরে সাকিন এসেছে, উম, সাকিন এসেছে, তাই মাদ্দে তাই লাজিম একে হবে। তিনের থেকে তাই মাদ্দা নাজিম হবে। তাই লাজিম, একে লাজিম। তিনের থেকে লাজিম, হুম, লাজিম হবে, তাই একে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়া পড়িতে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আজিদুল মিয়া ইনশাআল্লাহ। ভাই, আজিদুল মিয়া ভাই এটা পড়েন। দোয়া করবেন ইনশাআল্লাহ হুজুর। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের সকলের পড়ার মধ্যে বরকত দান করুন। আর যেদিন কোরআন ধরবো ওদিন আপনার জন্য একটা ইনশাআল্লাহ আমি মনে মনে পুরস্কার রেখেছি। পুরস্কার আমাকে এখানে দিতে হবে না, আহ, আমাদের একাডেমি না, ওখানে বড় এটা কিছু আমি এখন আপনাকে পার্সোনাল দিব তো। পার্সোনাল এখানে কিছু হয় না, বুঝতে পেরেছেন?
চলেন না না, আজিদুল আমি মিয়া, বড় হুজুরকে বলেই দিব। আজিদুল মিয়া ভাই আপনি এটা করেন, এইটা পড়েন। হাদিয়া দেবো ইনশাল্লাহ। আজিদুল মিয়া ভাই পড়েন। হাজুকা, মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, এবারে বানানটা করেন। হা হাজিম জবর হাস, আচ্ছা, এখানে আজিদুল মিয়া ভাই দেখেন, জি এখানে দেখেন, যেখানে এখানে যেহেতু হুরুফে মাদ্দার পরে তাসদিদ আসছে, তো এই আলিফটাও পড়া হচ্ছে, তো এই আলিফটাও বানানের ভিতরে আসবে। হ্যাঁ, হা আলিফ জিম জাবার হাজ। হ্যাঁ, হা আলিফ জিম জবর হাস, জিম ওয়াপে জু, জু ও মাদ্দা। হা হাজু, হুম, কাব জবর কা, হাজুকা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এখানে এই মাদ্দে লাজিমের ইজরাটা করেন। গ্রুপে মাদের পরে তাসদিদ বা সাকিন আসলে এখানে তাজদিদ এসেছে, একে তাজদিদটাই মাদে বলেন। লাজিম বলে। এখানে তাজদিদ এসেছে, তাজদিদটাই বলেন। গ্রুপে মাদের পর গ্রুপে মাদের পর তাসদিদ এসেছে তাই একে মাদে লাজিম বলে। একে হুম, 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন যেমন হাজুকা। মাশাআল্লাহ, একদম পারফেক্ট বলেছেন। চলেন, আশরাফুল খান ভাই আপনি পড়েন এই পরেরটা। জি হুজুর, করছি। হ্যাঁ, ওয়া জবর ওয়া, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। ওয়া সাদ, ওয়া সাদ জবর ওয়াস, হুম, সাদ খারা জবর সাদ, ফা জবর সৎ ফা খাড়া যাবার সফ। সাদ, ফা খারা জবর সাদ, সফ সফ। সাফ, হ্যাঁ, ফা খারা জবর ফা, ফা খাড়া যাবার ফা। ফা। ওয়াসা, ফা তাজের তি, ওয়াসাতাফি, হ্যাঁ, অসফাতি। ওয়াসাফাতি। মাশাআল্লাহ, এখানে দেখেন, সদের উপরে খাড়া যাবার এটা হলো আলিম মাদ্দা সমান, তাই এটা আলিম মাদ্দা ধরে নিতে হচ্ছে। তো আলিম মাদ্দা সমান, তা হুরুফে মাদ্দার পরে এখানে তাহলে কি আসছে, তাসদিদ আসছে, ওই জন্য করে এটা হবে মাদ্দে লাজিম। এখানে 3 থেকে 5 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি হুজুর। অসফাতি। ওয়াসাফাতি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, এই এক্ষুনি আমাদের একটা মানে একাডেমির একজন দায়িত্বশীল মানুষ উনি এসে বলে গেলেন যে আপনার এই ক্লাসটি কিন্তু 50-এ ক্লিয়ার করতে হবে, কারণ এখান থেকে আমাদের কালকের থেকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তো নেটওয়ার্কের একটা তার মানে করা হবে, ওই জন্য করে 10 মিনিট আগে ক্লাসটি ছাড়া হবে। আপনারা এবারে শেষেরটা দেখেন, শেষেরটা আমি পড়িয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন। মাদ্দে আরিজ ওয়াকফি, অর্থাৎ মাদের যে 4টে পড়া ছিল, 3টে আমরা চলে এসেছি। প্রথমটা ছিল মাদ্দে মুত্তাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দে আসে। মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে। মাদ্দে লাজিম, হুরুফে মাদ্দার পরে যদি সাকিন কিংবা তাসদিদ আসে। তো প্রথমটা ছিল 2 থেকে 3 আলিফ, 2 থেকে 3 আলিফ, তারপরে 3 নম্বরে এসে 3 থেকে 5 আলিফ। আর এখানে মাদ্দে আরিজ ওয়াকফি এটা এসেছে হুরুফে মাদ্দার পরে থামলে, হুরুফে মাদ্দার পরে থেমে যাচ্ছি, তাহলে এটা কি হবে, মাদ্দে আরিজ ওয়াকফি বলা হয়। দেখেন, হুরুফে মাদ্দার পরে থামলে এখানে পড়লে বুঝতে পারবেন, এটাকে কি করতে হবে, 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটা আবার আলাদা, 3 থেকে 4 আলিফ পরিমাণ, বুঝতে পেরেছেন? তো দেখেন, তা পেশ তু, কাফ জাল জাবার কাজ, তু জাল জের জি, তু জি। বা আলিফ নুন জাবার
বান, তুকাজ্জিবান। তাহলে এখানে হুরুফে মাদ্দার পরে কি করছি আমরা? থেমে যাচ্ছি, নুনটাকে সাকিন করে থেমে যাচ্ছি। তুকাজ্জিবান। তাহলে এটা হলো মাদ্দে আরিজ ওয়াকফি। তারপরে দেখেন, নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা। আইন ইয়া নুন জের আইন, নাস্তাইন। এখানে কিন্তু নাস্তাইন নু ছিল, নাস্তাইন নু ছিল, থামার কারণে এখানে সাকিন হয়ে যাচ্ছে। এখানে নাস্তাইনু ছিল। ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন, তো কানাস্তাইনু ছিল। ওয়াকফের যে কায়দা সেটা 22 নম্বরে আসছে, আপনারা বুঝতে পারবেন যে থামলে সাকিন করে থামতে হয়। তো এখানে আহ, থামার কারণে হুরুফে মাদ্দাকে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এটাকে কি বলা হয়? মাদ্দে আরিজ ওয়াকফি, নাস্তাইন। আচ্ছা, তারপরে দেখেন, তা লামুন, তা আইন যাবার তা, লাম যাবার লা, তা লা। মিম ওয়াও নুন পেশ মুন, তা লামুন। এটার ইজরাটা আপনারা সবাই মুখস্থ করে নেন। এই তা লামুনের ইজরাটা, হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। হুরুফে মাদ্দার পরে থামছি, হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মুখস্থ করে ফেলেন। হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুরুফে মাদ্দার পরে থামছি, তাই একে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। একে 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা সবাই মুখস্থ করে ফেলেছেন। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। পিছনের যে পড়াটি ছিল এই পড়াটি আমরা আপনাদের থেকে শুনবো। সময় একটু পিছিয়ে দিয়েছে 10 মিনিট, তো ওই জন্য করে একটু তাড়াতাড়ি আপনারা চলে আসেন।